সবাই কেমন আছেন? আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কিছুদিন পরে সেম এই ডিসপ্লেতে যে ছবি দুটো দেখতে পাচ্ছেন, আপনার জিমেইলে এটা আসবে। আর আপনার ওয়াইটি স্টুডিওতে এইটা দেখতে পারবেন যে এখানে মনিটাইজটা রিজেক্ট হয়ে গেছে। কিন্তু এটা কোনো সমস্যা না, আপনি নিজেই এইটা ঠিক করতে পারবেন। 1 ঘন্টার মধ্যে আপনার মনিটাইজটা চলে আসবে। কিভাবে এটা ঠিক করবেন আজকের দেখাবো। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ। আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ল্যাপটপে বা মোবাইলে ক্রোমে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি কর্নারে ক্লিক করার পরে এই কাস্টমাইজ চ্যানেলটা অপশানটা পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই কাস্টমাইজ চ্যানেল অপশানে আপনি ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনি নিচের দিকে আসার পরে এখানে আর্ন মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা রিজেক্ট করছে আর আপনার মনিটাইজেশনটা চলে গেছে। এটা আপনি নিজেই ঠিক করতে পারবেন। এটা আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না। আপনি কি করবেন, এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ বারে গুগল অ্যাডসেন্স লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে একদম ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখানে আপনি বাংলাও রাখতে পারেন আর আপনি আমি এখানে ইংলিশটা করে দিলাম। ইংলিশটা করে দেওয়ার পরে এখানে গেট স্টার্টে আপনি ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এইখানে যদি আপনার ইউটিউব চ্যানেলের জিমেইলটা লগ ইন করা থাকে তখন অটোমেটিক এখানে শো করবে, আর না থাকলে এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জিমেইলটা লগ ইন করে নেবেন। আমি এইখানে এই জিমেইলটার উপরেই ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে। আপনি যে অ্যাড্রেস দিয়েছেন আর এই অ্যাড্রেসটা আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন, এখনো চেঞ্জ করতে পারবেন। আপনি কি করবেন, এখানে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে। আপনার ওয়েবসাইট না থাকলে এখানে টিক দেবেন। টিক দেওয়ার পরে এখানে দুইটা অপশনের মধ্যে আপনি এখানে ইয়েস দেবেন। তারপর এখানে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো করবে। আপনি এখানে কি করবেন, এই যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে আপনার ডলার সহ শো করবে। আপনি এখানে কি করবেন, ভেরিফাই নাওতে ক্লিক করবেন। তারপর এখানে সেম এই ইন্টারফেসটা শো করবে। এখানে 4টা উপায় আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। এই কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। আপনি এটা টিক দেবেন। টিক দেওয়ার পরে এইখানে আপনার যেটা সুবিধা হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে বলবো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখানে স্টার্ট ভেরিফিকেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিলেক্ট আইডি টাইপ এই অপশনে আপনি ক্লিক করবেন। এইখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা আপনি সিলেক্ট করবেন, বা পাসপোর্টও করতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্সও করতে পারেন। ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার পরে নাম অপশানে অটোমেটিক এখানে নামটা চলে আসবে। আপনি এখানে নামের বানানো চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি নামটা অটোমেটিক দিয়ে দেবেন। নামটা দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের ফার্স্টে যে ছবিটা এখানে আপনাকে সেট করতে হবে, আর নিচে ব্যাক অফ আইডি মানে আইডি কার্ডের পেছন পার্টটা নিচে আপলোড করতে হবে। আপনি কি করবেন, এই ফার্স্টের এখানে আপলোডে আপনি ক্লিক করবেন আর আইডি কার্ডের ছবিটা খুব সুন্দরভাবে তুলবেন, যেন আইডি কার্ডের সম্পূর্ণ ছবিটা তোলা থাকে, কোনো কানা যেন বাদ না যায়। আর আইডি কার্ডের ছবিটা আপনি আগে থেকে তুলে রাখবেন। আইডি কার্ডের ছবিটা খুব সুন্দরভাবে তুলবেন যেন আইডি কার্ডের কোনো কানা বাদ না পড়ে। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা খুব সুন্দরভাবে তুলবেন। তারপর আপনি কি করবেন, এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যে ফোল্ডার রাখছেন সেই ফোল্ডারে গিয়ে এটা আপনি সিলেক্ট করবেন। এটা একটু লোড হতে একটু দেরি হবে। তার সেমভাবে ব্যাক পেজের ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ছবিটা আপলোড হয়ে গেলে সেভ এরকম অপশান দেখতে পাবেন। দুইটা ছবি কিন্তু এখানে আপলোড দেখাচ্ছে।
এখানে ছবি দুটো আপলোড হওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা আবার নতুনভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, বা এখানে বানান ঠিক আছে কিনা আপনি এটা দেখতে পারবেন। এখানে অটোমেটিক কিন্তু এটা শো করবে। আর ঠিক তাহলে এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। আর এটা আপনি পুনরায় আবার চেঞ্জ করতে পারবেন এখন। আর আপনি যদি ঠিক থাকে তখন সবকিছু দেওয়ার পরে আপনি কি করবেন, যে সাবমিট লেখাটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। আপনার অ্যাড্রেস মানে পোস্ট কোড মানে দেশ সবকিছু ঠিক থাকার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এর ভেরিফাই সাকসেসফুল লেখা উঠলে এখানে আপনি গোট ইটে ক্লিক করবেন। এখানে কিন্তু এই ভেরিফাই এটা কমপ্লিট হয়েছে। আপনার ভেরিফাইটা কমপ্লিট হলে বা ঠিকঠাক থাকলে স্রেফ আপনার জিমেইলে একটা মেসেজ যাবে, স্রেফ এই লেখাটাই দেখতে পাবেন, এই ছবিতে যে লেখাটা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।